আমি নিজে সকালে দেখেছি। তার দুইটা মাথা। কয়টা মাথা? মাথা কয়টা? দুইটা। এক মাথা হলো এই বছর 25 সালের জন্য, আরেকটি মাথা হলো 26 সালের জন্য। 25 সালের মাথার কাছে যায় বলবে, ওই দেবতার কাছে সিজদা করে, এবছর যা কিছু করেছি তুমি মাফ করে দাও। আর 26 সালের মাথার কাছে যা বলবে যে পুরা বছর যেন ভালো চলতে পারি, খাইতে পারি, হাল চাষ ইত্যাদি করতে পারি, তুমি আমার ভাগ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার হাতে চাবি আছে, চাবি মানে ব্যবসায়িকদের রাজা, হাতে একটা লাঠি আছে। আপনার যদি জান্নাতে যেতে হয় তাহলে জানুস দেবতাকে যদি না মানেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সব চাবি কার কাছে? জানুসের কাছে। সব চাবি কার কাছে? জানুসের কাছে। আপনি যত ভালো কাজ করেন না কেন, জান্নাতে যাওয়ার পর ওই দরজার চাবি, আমরা যেমন বলি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো চাবি, তাদের কাছে হলো জালুসের চাবি। এর মানে জান্নাতে যাওয়ার পর ওখান থেকে ফিরে আসতে হবে, জালুসের কাছে চাবি নিতে হবে, ওই চাবি নিয়ে আপনি স্বর্গে যেতে পারবেন। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন। এটা হলো রোম সম্রাটের, রোম ধর্মের সবচেয়ে প্রধান হাতিয়ার জালুস। এখান থেকেই নামকরণ করা হয়েছে জানুয়ারি। এখান থেকে কি নাম করা হলো? জানুয়ারি। বছরের প্রথম শুরুর দিন যেটা হবে সেই দিনের মাসের নামকরণ হলো জানুয়ারি, জানুস থেকে। বিস্তারিত ইতিহাস দেখবেন, বলার সময় আমার নেই। তাহলে এক মাথা দিয়ে এই বছর 25 সাল, আরেকটি মাথা দিয়ে 26 সাল। তাহলে তো এইভাবে প্রত্যেক বছরে 31st নাইট পালন করবেন, আর আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আর জানুস চাবি দিবে, আর চাবি দিয়ে আপনি স্বর্গে চলে যাবেন। টেনশন আছে? না না না। পক্ষান্তরে কোরআন কি বলে? প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুজ জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, তোমার যদি জাররা পরিমাণ গুনাহ থাকে, জাররা পরিমাণ, অণু পরিমাণ, অণুকে যদি 70 টুকরা করা হয়, বালুর যে পরিমাণ হবে অণু, অণু তার থেকেও ছোটকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ যদি তোমার নেকির কাজ থাকে, ভালো কাজ থাকে, সবের কাজ থাকে,